তোমরা অনেকেই বলছো দাদা কারেন্ট অ্যাফেয়ার্স 2.0 বলে যে ব্যাচটা তুমি লঞ্চ করেছো, তা সেখানে কেমন তথ্য আছে তার উপর একটা ডেমো ক্লাস দিতে। তা আজকের ক্লাসটা আমি সেই জন্যই রেখেছি। দেখে নাও যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স 2.0 এই ব্যাচে তুমি কি তথ্য পাবে। 2025 সাল, 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যা কিছু তথ্য আছে সমস্ত তথ্য তুমি ডিটেলসে পাচ্ছ। তার সাথে 2026 সালের যতদিন না তোমার এনটিপিসি পরীক্ষা হচ্ছে, ধরো এনটিপিসি পরীক্ষা জুন মাসে মানে পরীক্ষা স্টার্ট হবে, নোটিফিকেশন চলে এসেছে, তাহলে 2026-এর মে মাস পর্যন্ত মানে ঠিক তার 1 মাস আগে পর্যন্ত তথ্য তুমি আমার এই ব্যাচ থেকেই পেয়ে যাবা। ঠিক আছে, মানে এনটিপিসি পরীক্ষা যত দেরি হবে তার ঠিক 1 মাস পর্যন্ত, যদি ডিসেম্বরেও হয় তাহলে তোমার হচ্ছে নভেম্বর পর্যন্ত, মানে 2026-এ নভেম্বর পর্যন্ত তথ্য কিন্তু তুমি এখান থেকেই এই একটা ব্যাচ থেকেই পেয়ে যাবা। কেমন, মানে বিশেষ করে আমি এনটিপিসির উপর ফোকাস দিয়েছি। আর একটা কথা শোনো, এবার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সব পরীক্ষাতে, মানে রেলের সব পরীক্ষাতেই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটু বেশিই আসছে। সেই জন্য 40টার মধ্যে কিন্তু মোটামুটি কম করে আশা করা যাচ্ছে যে 17-18টা কি 20টাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে। সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটু ভালো করে পড়ো। আর আমি ডিটেলসে তুলছি, পুরোটা একবার তুমি রিডিং পড়বা, তারপরে আমি মার্কিং করে দেবো, যেগুলো বিশেষ করে মাথায় রাখতে হবে সেগুলো মার্কিং করে দেবো, সেগুলো ভালো করে মাথায় রাখবা। চলো দেখে নাও যে ডব্লিউপিএল দাদা, উমেন্স প্রিমিয়াম লিগ 2025-এ যেটা হয়, কবে হয়? ওই 14ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ 2025-এ হয়েছিল। কততম সংস্করণ ছিল? এটা তৃতীয় সংস্করণ ছিল। স্পন্সর করেছিল টাটা। মোট 5টি দল খেলেছিল। ঠিক আছে, 5টি দল খেলেছিল। আর ফাইনাল ভেন্যু কী ছিল? তোমার ওই ব্রাবোর্ন স্টেডিয়াম মুম্বাইতে হয়েছিল। ঠিক আছে, চ্যাম্পিয়ন্স হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স আর রানার্স আপ হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দেখো ফাইনাল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স জিতে তাদের দ্বিতীয় ডব্লিউপিএল এর শিরোপা নিশ্চিত করেছে। আর দিল্লি ক্যাপিটালস টানা 3বারের মতো ফাইনালে পরাজিত হয়েছে। কতবার? টানা 3বারের মতো কিন্তু ফাইনালে হেরেছে। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম দল যারা 2বার ডব্লিউপিএল এর শিরোপা জিতলো। প্লেয়ার অফ দ্য ম্যাচ কে ছিল? হরমনপ্রীত কৌর। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও অরেঞ্জ কাপ দুটোই পায় ন্যাট সিভার ব্রান্ড। আর পার্পেল কাপ পায় অ্যামেলিনা কের। উদীয়মান খেলোয়াড় কে ছিল দাদা? তোমার হচ্ছে উদীয়মান খেলোয়াড় অর্থাৎ ইমেজিং প্লেয়ার অফ দ্য সিজন ছিল আমানজোত কৌর। কেমন? আইপিএল 2025 ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ দেখো আয়োজন করা হয় তোমার ওই 22শে মার্চ থেকে 3রা জুন পর্যন্ত হয়েছিল। 18তম সংস্করণ ছিল। টাটা স্পন্সর করেছিল, 10টি দল খেলেছিল, তাই না? আর চ্যাম্পিয়ন্স হয়েছে আরসিবি। 18 বছর পরেই তাদের প্রথম শিরোপা, তাই না? অধিনায়ক ছিল রজত পাটিদার। রানার্স আপ হয়েছে পাঞ্জাব কিংস। আর পুরস্কারটা দেখে নাও যে চ্যাম্পিয়ন্সদেরকে 20 কোটি টাকা প্রদান করা হয়, রানার্সদেরকে 12.5 কোটি টাকা প্রদান করা হয়। আর ফাইনাল ম্যাচটা হয়েছিল তোমার এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। দেখো ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিল কুনাল পান্ডিয়া। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 8 জন অধিনায়ক বদলানোর পর, কতজন? 8 জন অধিনায়ক বদলানোর পর তৃতীয় ফাইনাল খেলার পর অবশেষে তাদের প্রথম আইপিএল ঘরে ঢুকলো। ঠিক আছে, মানে ট্রফি ঘরে ঢুকলো। দেখো আইপিএল 2025 ফাইনালে শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসকে 6 রানে হারিয়ে আরসিবি 18 বছর পর তাদের আইপিএলে চ্যাম্পিয়ন্স হয়েছে। পুরোটা কিন্তু রিডিং পড়বা, আমি কিন্তু মার্কিং করে দেবো, যেগুলো তোমাকে মাথায় রাখতে হবে, চিন্তা নেই। দেখো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু মানে আরসিবি তোমার হচ্ছে আইপিএল ইতিহাসে মোট 8ম দল হিসাবে শিরোপা জয় করে। কত? 8ম দল হিসাবে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখো যে রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী আইপিএলের ইতিহাসে সবথেকে কম বয়সে সেঞ্চুরি করা ব্যাটসম্যান। 14 বছর 32 দিনে তিনি কিন্তু হচ্ছে সবথেকে কম বয়সী সেঞ্চুরি করেছেন। কত বছর বয়স ছিল তার? 14 বছর 32 দিনে। 2024 সালের মানে 2024-এ নভেম্বর তারিখে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএল 2025-এর মেগা নিলামে তোমার এই ঋষভ পান্তকে 27 কোটি টাকায় কিনে নিয়েছিল লখনৌ সুপার জায়েন্ট, তাই না? তা আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় ঋষভ পান্ত, এটাই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। এখানে কিন্তু ডেট মাথায় রাখার দরকার নেই, কোনখানে কোন ডেটটা তোমার মাথায় রাখতে হবে সেগুলোও বলে দেবো। ঠিক আছে, তা আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় ঋষভ পান্ত, 27 কোটি টাকা। পাঞ্জাব কিংসের যুগবেন্দ্র চাহাল আইপিএল 2025-এর প্রথম বলার হিসেবে হ্যাটট্রিক নেয়। প্রতিপক্ষ দল ছিল চেন্নাই সুপার কিংস। আইপিএল 2025-এ সানরাইজার্স হায়দ্রাবাদ ছিল একমাত্র দল যার অধিনায়ক ছিল একজন বিদেশি, প্যাট কামিন্স, তাই না? বাকি সব দলেরই অধিনায়ক ছিল ভারতীয় খেলোয়াড়। অপারেশন সিন্দুর চলাকালীন সময়ে কিছু সময়ের জন্য আইপিএল বন্ধ ছিল, যার জন্য ফাইনাল ম্যাচ 25শে মের বদলে 3ই জুন করা হয়। আইপিএল 2025-এর ক্লোজিং সেরিমনি আয়োজন করা হয়েছিল অপারেশন সিন্দুর থিমে।
পার্পেল কাপ পায় প্রসিদ্ধ কৃষ্ণা, হচ্ছে 25টা উইকেট নেয় আর কি। অরেঞ্জ কাপ পাই হচ্ছে তোমার সাই সুদর্শন, এত রান করে। ইমেজিং প্লেয়ার কে ছিল? সাই সুদর্শন। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হচ্ছে তোমার সূর্যা কুমার যাদব, তাই না? আর হচ্ছে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল বৈভব সূর্যবংশী। সিজনের বেশি ছক্কা মেরেছিল পুরাণ, আর হচ্ছে সর্বাধিক 4 মেরেছিল সাই সুদর্শন। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দল যেতে তোমার এই চেন্নাই সুপার কিংস, তাই তো? আইপিএল নিলাম 2026টা দেখে নাও, গুরুত্বপূর্ণ। যেখানে তোমার হচ্ছে কলকাতা নাইট রাইডার্স অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে 25.20 কোটি টাকায় কিনে নেয়। এটাই কিন্তু প্রথম যে বিদেশি ব্যক্তি সব থেকে বেশি দামি খেলোয়াড় হিসেবে কেনা হয়েছে 25.20 কোটি টাকায়। কাকে কিনেছে? ক্যামেরন গ্রিনকে। কে কিনেছে? কলকাতা কিনেছে, ঠিক আছে, মানে কে আর কিনেছে। আর আরেকটা যে শ্রীলঙ্কার বোলার ওই যে পাথিরানাকে 18 কোটি টাকায় কিন্তু এই কলকাতায় নিয়েছে। কেমন? মাথায় রাখবা এটা। চলে আসো যে 38তম জাতীয় গেমস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে জানুয়ারি 2025 তারিখে উত্তরাখণ্ডের দেরাদুনে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রিন গেমস থিমে এই তোমার হচ্ছে জাতীয় গেমসের উদ্বোধন করে। কে করে? প্রধানমন্ত্রী মোদী। কোথায়? উত্তরাখণ্ডের দেরাদুনে। কত তারিখে? 28শে জানুয়ারি 2025। কোন থিম নিয়ে? গ্রিন গেমস থিম নিয়ে। দেখো এই উপলক্ষে আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন জাতীয় গেমসের মশালটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়। কে তুলে দিয়েছিল? লক্ষ্য সেন। দেখো 38তম জাতীয় গেমসের সরকারি মশালটির নাম ছিল তেজস্বিনী। কি হবে? তেজস্বিনী, যা শক্তি, অনুপ্রেরণা এবং উৎকর্ষের প্রতীক আর কি। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের রাজ্য পাখি মলান বা মৌলি, এই মৌলি হচ্ছে মাস্কট ছিল 38তম জাতীয় গেমসের মাস্কট। কেমন? 14ই ফেব্রুয়ারি 2025 তারিখে উত্তরাখণ্ডে 8টি জেলা 12টি শহরে কিন্তু এই গেমগুলো হয়েছিল। মানে 8টি শহর ও 12টি জেলা নিয়ে এই গেমগুলো, মানে এই যে জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল। আর অংশগ্রহণ করেছিল প্রায় তোমার এই 11,340 জন। দেখো বলছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত এই 38তম সংস্করণে 32টি ক্রীড়া ইভেন্ট এবং 4টি প্রদর্শনী ইভেন্ট যুক্ত করা হয়। যে 4টি প্রদর্শনী ইভেন্ট নাম হচ্ছে মল্লখম্ব, কালারিপায়ত্তু, রাফটিং এবং যোগাসন। কেমন? দেখো সার্ভিসেস, তোমার হচ্ছে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড 2025 সালের জাতীয় গেমসে 121টা পদক জিতে তোমার হচ্ছে শীর্ষস্থান অর্জন করেছে। মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে স্বর্ণপদকটা মাথায় রাখবে। কেমন? সার্ভিসেস 800টা স্বর্ণপদক জিতেছিল আর মোট 121টা পদক জিতেছিল। এই যে 2000, দেখো এনটিপিসির জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে, তো সেই জন্য কিন্তু এই পিভিআর সিএসের তথ্যগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে নিবা। বাকি যারা অন্যান্য রেলের জন্য পড়ছো, গ্রুপ ডি বা টেকনিশিয়ান, তাদের এত কিছু মাথায় না রাখলেও হবে, ওই জন্য আমি মার্কিং করে দেবো, সেটা বিশেষ করে পড়বা। দেখো 39তম জাতীয় গেমস 2027 সালের ফেব্রুয়ারি মার্চে হওয়ার কথা আছে। কোথায়? মেঘালয়। কেমন? দেখো রাজা ভালিন্দ্র সিং ট্রফি, এটা কাদের দেওয়া হয়? ওই জাতীয় গেমসে যারা শীর্ষস্থান অর্জন করে তাদেরকেই এই ট্রফিটা দেওয়া হয়। দেখো 38তম গ্রীষ্মকালীন জাতীয় গেমসে পদকের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড, যারা রাজা ভালিন্দ্র সিং ট্রফি জয় করেছে। রাজা ভালিন্দ্র সিং ট্রফি সেই দলকেই প্রদান করা হয় যারা গ্রীষ্মকালীন জাতীয় গেমসে সর্বাধিক স্বর্ণপদক জেতে। তা দেখে নাও, 1 নম্বরে রয়েছে সার্ভিসেস, যে হচ্ছে 121টা মোট পদক পেয়েছে, যার মধ্যে 68টা স্বর্ণপদক। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র 201টা। দেখো বেশি পদক পেলেই হবে না, স্বর্ণপদক যে বেশি পাবে তাকেই কিন্তু ফার্স্ট, মানে প্রথম র্যাঙ্কে, এরকম র্যাঙ্ক অনুযায়ী রাখা হয়। তৃতীয় স্থানে হরিয়ানা, চতুর্থ স্থানে মহারাষ্ট্র। এদের শুধু র্যাঙ্ক মাথায় রাখবে, আর যে প্রথম স্থানে রয়েছে তার ক্ষেত্রে পুরোটাই মাথায় রাখবে। মোট 121টা পদক, 68টা স্বর্ণ, 26টা রৌপ্য, 27টা ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে হরিয়ানা, চতুর্থ স্থানে মধ্যপ্রদেশ। মহারাষ্ট্রের পদকটা মাথায় রেখো, 201টি। খোখো বিশ্বকাপ 2025 কবে হয় দাদা? 19শে জানুয়ারি 2025 তারিখে তোমার এই ভারতের মহিলা দল ইতিহাস সৃষ্টি করে দিল্লিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খোখো বিশ্বকাপ জিতে নেয়। দেখো তাহলে এই যে খোখো বিশ্বকাপ কিন্তু এটা প্রথমবার হয়েছে এবার 2025-এ। কোথায় হয়েছিল? দিল্লিতে শুরু হয়। কারা জেতে? তোমার এই মহিলা দল, ভারতীয় মহিলা দল জেতে। কেমন? আর কাকে হারিয়েছিল? মাত্র একবার নেপালকে হারিয়েছিল। আর ভারতীয় মহিলা দলের যে অধিনায়ক ছিল হচ্ছে প্রিয়াঙ্কা ইঙ্গাল। ঠিক আছে? ভারতের পুরুষ দলও কিন্তু খোখো বিশ্বকাপের প্রথম সংস্করণটা জয় করেছে। কাকে হারিয়েছে? নেপালকেই হারিয়েছে। চলে আসো কাবাডি বিশ্বকাপ 2025, যেটা ইংল্যান্ডে তোমার হচ্ছে উলভারহ্যাম্পটনে অনুষ্ঠিত হয়েছিল।
আর ভারতের পুরুষ মহিলা উভয় দলই কিন্তু জয়লাভ করেছে। ফাইনাল ম্যাচে ভারতের পুরুষ দল স্বাগতিত ইংল্যান্ডকে তোমার হচ্ছে হারিয়েছে আর কি, ইংল্যান্ডকে হারিয়েই জয়লাভ করেছে। কেমন? দেখো তারপরে চলে আসো যে এটা কিন্তু দ্বিতীয় সংস্করণ ছিল। আর এশিয়ার বাইরে এটা প্রথম কাবাডি বিশ্বকাপ। কি বললাম? এশিয়ার বাইরে। দেখো এটা দ্বিতীয় সংস্করণ। এর আগে প্রথমটা হয়েছিল কোথায় বলো তো? প্রথমটা হয়েছিল তোমার ওই মালয়েশিয়ায়। ঠিক আছে, দেখো কোথায় লিখে দিয়েছি। হ্যাঁ, এই দেখো 2019 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় প্রথম সংস্করণ। কেমন? আর এশিয়ার বাইরে এটা প্রথম হয় ইংল্যান্ডে 2025-এ। আর মোটমাট এটা দ্বিতীয় সংস্করণ। বুঝতে পারছো? চলো দেখো, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025, যেটা তোমার দুটো পর্যায়ে হয়েছিল। তোমার হচ্ছে যেখানে 19টা দল অংশগ্রহণ করে, 400-রও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। আর হচ্ছে দেখো যে দুটো পর্যায় হয়, একটা হয় লাদাখে লেহতে, মানে প্রথম পর্যায়টা লাদাখে লেহতে হয়, যে 23শে জানুয়ারি 2025 তারিখে শুরু হয় লাদাখের লেহ থেকে, আর 12ই মার্চ 2025-এ জম্মু কাশ্মীরে সমাপ্ত হয়। মাস্কটটা গুরুত্বপূর্ণ, সিন এ সে, মানে যার অর্থ কি, যে হচ্ছে তুষার চিতা অর্থাৎ স্নো লেপার্ড। কেমন? আর সর্বাধিক স্বর্ণপদক জিতেছে ভারতীয় সেনাবাহিনী, মাথায় রাখবে, চ্যাম্পিয়ন হয়েছে। 2024-এরটা অতটা ইম্পর্টেন্ট নয়। দেখো এই লাইনটা গুরুত্বপূর্ণ, যে নারীদের 500 মিটার শর্ট ট্র্যাক ইভেন্টে অংশগ্রহণকারী নায়না শ্রী তাল্লুরি তোমার এই যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর প্রথম স্বর্ণপদক জয় করেছে। জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের দ্বিতীয় পর্যায়ে 4টি খেলা যুক্ত করা হয়েছিল। দেখো আলপাইন স্কিং, তারপরে হচ্ছে নর্ডিক স্কাইং, তারপরে হচ্ছে স্কি মাউন্টেয়ারিং এবং তোমাদের স্নো বোর্ডিং। দেখে নিবা একটু। তো দেখো র্যাঙ্কে 1 নম্বরে রয়েছে তোমার ভারতীয় সেনাবাহিনী, চ্যাম্পিয়ন হয়েছে, যে 18টা মোট পদক জিতেছে, যার মধ্যে 7টা ছিল স্বর্ণপদক, 5টা রৌপ্য আর 6টা ব্রোঞ্জ পদক। দ্বিতীয় স্থানে হিমাচল প্রদেশ রয়েছে। ঠিক আছে, যদি বলে যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে কোন রাজ্য প্রথমে রয়েছে, তাহলে কিন্তু রাজ্যের কথা বললে হিমাচল প্রদেশ হয়ে যাবে। কেমন? 18টা পদক জিতেছে, যার মধ্যে 6টি হচ্ছে স্বর্ণ, 5টি রৌপ্য আর 7টি ব্রোঞ্জ। দেখো দুজনাই কিন্তু, মানে দুটো দলই 18টা করে জিতেছে, কিন্তু যে স্বর্ণ পায় বেশি তাকেই কিন্তু 1 নম্বর মানে র্যাঙ্কের তালিকায় আগে রাখা হয়। 3 নম্বরে লাদাখ রয়েছে, এটাও কিন্তু দেখে নেবা, তিনটেই মাথায় রাখবা। চলে আসো খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর দ্বিতীয় সংস্করণ, যেটা হয় তোমার হচ্ছে 20 মার্চ থেকে 27শে মার্চ 2025-এ হয়েছিল। দ্বিতীয় সংস্করণ হয়েছিল, 6টি প্যারা ক্রিয়া শাখায় হয়েছিল, 6 রকমের খেলা নিয়ে। ঠিক আছে, আর থিম সংটা একটু দেখে নিও, যে থিম সং ছিল যে হচ্ছে খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া, জিতেগা জিতেগা মেরা ইন্ডিয়া। আর মাস্কটটা গুরুত্বপূর্ণ, উজ্জ্বলা, মাথায় রাখবে। মাস্কট কি? উজ্জ্বলা। কেমন? আর এখানে হচ্ছে 6টি ক্রিয়া শাখা, মানে 6 রকমের হচ্ছে খেলা ছিল, যেখানে মোট 1230 জন প্যারা অ্যাথলেটিক্স আর কি তোমার হচ্ছে অংশগ্রহণ করেছিল। কেমন? খেলাগুলো দেখো, প্যারা আর্চারি ছিল, প্যারা অ্যাথলেটিক্স ছিল, প্যারা ব্যাডমিন্টন, প্যারা পাওয়ার লিফটিং, প্যারা শুটিং আর প্যারা টেবিল টেনিস। খেলো ইন্ডিয়া হচ্ছে প্যারা গেমস 2025-এ হরিয়ানা আবারও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে 34টি স্বর্ণপদক জিতে পদকের তালিকায় শীর্ষস্থানে রয়েছে। মানে বুঝতেই পারছো যে তাহলে কে জিতেছে, মানে শীর্ষস্থানে কে আছে? হরিয়ানা। কেমন? খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ অনুষ্ঠিত হয় কোথায়? কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লিতে। মাথায় রাখবে যে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে। কেমন? প্রথমটাও কিন্তু নয়াদিল্লিতেই হয়েছিল। এটা তো দ্বিতীয় সংস্করণ, প্রথমটাও নয়াদিল্লিতেই হয়। এটাও কিন্তু মাথায় রাখবা, এনটিপিসির জন্য যারা পড়ছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেমন? দেখো হরিয়ানা 1 নম্বরে রয়েছে, যে কিনা 104টি মোট পদক পেয়েছে, যার মধ্যে 34টা স্বর্ণপদক। 2 নম্বরে রয়েছে তামিলনাড়ু, 3 নম্বরে উত্তরপ্রদেশ, 4 নম্বরে রাজস্থান। দেখে নিবা। চলে আসো মহাকুম্ভটা একটু দেখে নিই, যে ইতিহাস, মহাকুম্ভের ইতিহাসটা দেখে নাও। যে ওই যে তোমার হচ্ছে কি, মানে প্রচলিত রীতি অনুযায়ী বিশ্বাস করা হয় যে সমুদ্র মন্থনের সময় তোমার হচ্ছে অমৃতের যে কলস নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ চলাকালীন সেই অমৃতের কয়েক ফোঁটা 4টি স্থানে পড়েছিল। সেই 4টি স্থান হচ্ছে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। এই 4টি স্থানের প্রত্যেকটিতে প্রতি 12 বছর অন্তর অন্তর, কত বছর? 12 বছর অন্তর অন্তর মহাকুম্ভ আয়োজন করা হয়। কেমন? আচ্ছা দেখো, তোমার হচ্ছে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভে তোমার হচ্ছে শুরু হয় এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে, মানে 13ই জানুয়ারি থেকে শুরু হয়ে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই তোমার হচ্ছে মহাকুম্ভ, এই অনুষ্ঠানটা চলেছিল। কেমন? আর দেখো এই তোমার হচ্ছে শাহী স্নানের যে সময়টা সেটা দেখে নাও, যে তোমার হচ্ছে 13ই জানুয়ারি থেকে 26শে
ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, যেখানে তোমার হচ্ছে এখানে এইগুলো একটু দেখে নিবা যে এই বসন্ত পঞ্চমী, তারপরে মকর সংক্রান্তি বা মহাশিবরাত্রি, তোমার হচ্ছে শাহী স্নানের সময় কত তারিখ ছিল, এই তারিখটা একটু দেখে নিবা। ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি, দেখো যে মহাশিবরাত্রি দেখবা যে শাহী স্নানের মহাশিবরাত্রির তারিখটা ছিল 26শে ফেব্রুয়ারি 2025-এ। বসন্ত পূর্ণিমাটা দেখে নিও যে 3রা ফেব্রুয়ারি 2025-এ। মৌনী অমাবস্যাটা দেখে নিও, মকর সংক্রান্তি একটু চোখ বুলিয়ে নিও, কেমন? আচ্ছা চলে আসো, দেখো। আচ্ছা দেখো, মহাকুম্ভ 2025-এর সাংস্কৃতিক গ্রাম কোনটি? কালাগ্রাম। ঠিক আছে, আমি অসুবিধা নেই, আমি হচ্ছে তোমাদের মার্কিং করে দেবো, একবার আমি দেখে নেবো ভালো করে, তারপরে ইম্পর্টেন্টগুলো মার্কিং করে দেবো, কেমন? আচ্ছা দেখো, ওই যে কেন্দ্র সরকার 20 কোটি টাকা বরাদ্দ করেছিল এই সাংস্কৃতিক যে গ্রামটা কালাগ্রামের জন্য, কেমন? আর তার সাথে দেখো যে এখানে হচ্ছে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলার তোমার হচ্ছে এই যে ফোনপে এবং আইসিআইসিআই লাম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স, এরা কিন্তু তোমার হচ্ছে বিমা চালু করেছিল মহাকুম্ভে মেলায়, বিমা যেটা হচ্ছে তোমার ট্রেন বা বাস যাত্রীদের জন্য বিমার মূল্য ছিল 59 টাকা, আর বিমান যাত্রীদের জন্য বিমার মূল্য ছিল 199 টাকা, তার জন্য বরাদ্দ টাকা ছিল 1 লক্ষ টাকা পর্যন্ত, কেমন? আর অল ইন্ডিয়া রেডিও তোমার এই যে কুম্ভবাণী চ্যানেল আর এই কুম্ভ মঙ্গল নামে দুটো রেডিও চালু করেছিল তোমার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেমন? আচ্ছা তার সাথে দেখে নাও। হুম, চলো এবার প্রজাতন্ত্র দিবস 2025টাও কিন্তু পড়বা, 26টা ঠিক আছে, 26টা আমি এরপরে দিয়ে দেবো, চিন্তা নেই, কিন্তু 25টাও দেখে নিও, গুরুত্বপূর্ণ, কেমন? দেখো হচ্ছে তোমার এই 26শে মানে 25শে যে প্রজাতন্ত্র দিবসটা পালিত হলো সেটা কততম ছিল? 76তম ছিল। আর প্রধান অতিথি ছিলেন কে? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবাও সুবিয়ান্ত, কেমন? 24-এরটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ 26 চলে এসে যেহেতু 25 আর 26 মাথায় রাখবে। দেখো প্রজাতন্ত্র দিবসের যে কুচকাওয়াজ সেটাই তোমার হচ্ছে এই কুচকাওয়াজটা মানে চালু করেছিল বা এই মাথায় রাখবে যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি হচ্ছেন সালাম গ্রহণের মাধ্যমে কুচকাওয়াজের সূচনা করেন। কে সূচনা করেছিল? রাষ্ট্রপতি, কিন্তু অপশনে ধরো এগুলো কিন্তু গুলিয়ে যায়, প্রধানমন্ত্রী থাকলো, তারপরে রাষ্ট্রপতি থাকলো, অমিত শাহ থাকলো বা যোগী আদিত্যনাথ থাকলো, অনেকে হচ্ছে অন্য কিছু প্রধানমন্ত্রী করে দিতে পারে, কিন্তু মাথায় রাখবা দ্রৌপদী মুর্মু অর্থাৎ রাষ্ট্রপতি তিনি কিন্তু এই যে কুচকাওয়াজের সূচনাটা করেছিলেন। গুরুত্বপূর্ণ, কেমন? যে দেখে নাও যে ভারতীয় আবহাওয়া দপ্তর তার 150 বছর পূর্তি উপলক্ষে এই প্রথমবার আইএমডি প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে তাদের নিজস্ব ট্যাবলো প্রদর্শন করেছিল, কেমন? তাদের 150 বছর পূর্তি উপলক্ষে। আর সেই জন্যই অর্থমন্ত্রক 150 মূল্যের একটি বিশেষ স্মরণীয় মুদ্রা হচ্ছে আর কি করেছে এবার, কেমন? আচ্ছা দেখো, এই যে হচ্ছে থিম কি ছিল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ 2025-এর ট্যাবলোর থিম ছিল স্বর্ণিম ভারত, ঐতিহ্য এবং উন্নয়ন, ঠিক আছে? আর এখান থেকে এটা গুরুত্বপূর্ণ দেখে নাও যে তোমার হচ্ছে সার্ভিসের বিভাগে সেরা মার্চিং কন্টিনজেন্ট কে পায়? সেটা হচ্ছে জম্মু কাশ্মীর আর রাইফেলস কন্টিনজেন্ট, ঠিক আছে? আর দেখো এটা গুরুত্বপূর্ণ যে সেরা ট্যাবলোর পুরস্কার জিতেছে, প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ আর মহাকুম্ভের জন্য আর কি, আর দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা হচ্ছে খার্চি পূজার জন্য, আর তৃতীয় স্থানে রয়েছে তোমার হচ্ছে কে বলো? অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? কিসের জন্য? ওই পরিবেশ বান্ধব কাঠের খেলনার জন্য সেরা ট্যাবলোর পুরস্কার পেয়েছেন হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? তাহলে পরীক্ষায় প্রশ্ন কেমন দিতে পারে যে হচ্ছে পরিবেশ বান্ধব কাঠের খেলনার জন্য 2025 সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোন রাজ্য তোমার হচ্ছে সেরা ট্যাবলোর পুরস্কার জিতেছে? অন্ধ্রপ্রদেশ, কেমন? আর খার্চি পূজার জন্য ত্রিপুরা। এবার এনটিপিসির জন্য কিন্তু এভাবে এইটাও দিয়ে দিতে পারে যে খার্চি পূজা কোথায় হয়, কোন রাজ্যে অনুষ্ঠিত হয়, তোমার হচ্ছে ত্রিপুরাতে, কেমন? এগুলো কিন্তু মাথায় রাখবা। এই তোমাদের ডেমো ক্লাসের মধ্যে আমি বেশি না 7-8টা পেজের মাধ্যমে কিছুটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে বাকি ক্লাস কিন্তু হচ্ছে তুমি টেলিগ্রামে পাবে, কেমন? মাঝে মাঝে কিছু কিছু ক্লাস আমি ইউটিউবেও দেবো, চিন্তার কোনো কারণ নেই। আর এগুলো সবই কিন্তু হচ্ছে বাংলা ভাষায় তুমি যেখানে মানে সচরাচর পাবে না, মানে সব মানে খুঁটিয়ে খুঁটিয়ে আমি কিন্তু এগুলো তৈরি করেছি, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, মাত্র 149 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এই নাম্বারে 6296053459, তাহলেই তুমি আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আর সেখান থেকে আমি বলেই তো দিলাম যে এনটিপিসি পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত এটা চলবে, ঠিক আছে? চলো সবাই ভালো করে পড়ো, রাখছি, জয় হিন্দ।